Most welcome. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই আমরা সবাই ভালো আছি। শুকরিয়া তান আল্লাহর, যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় সুন্দর একটা পরিবেশে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করছেন। ধন্যবাদ জানাচ্ছি আজকে ওএনপি হিউম্যানিটি সম্মানিত হোস্ট রুহুল কুদ্দুস সিফাত স্যার, ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলি সম্মানিত হোস্ট এম জাফর ইসলাম স্যার, জীবনধারা হিউম্যানিটি সম্মানিত কলকাতার হোস্ট সম্মানিত এস কে মুনাফিলি স্যার, বাংলার মেন্টর, তাদের হাত ধরে অলরেডি বাংলাদেশের অনপিসিবির জীবন করেছে আমাদের সকলের প্রিয় আব্দুস সোবহান ভাই সহ সকল গ্রুপের হোস্ট বিন্দু যারা শুনছেন বলছেন এবং যারা হেল্প করছেন, ব্যাক হ্যান্ডে কাজ করছেন, প্রত্যেকে জানাচ্ছে অপরন্ত শুভকামনা ও ভালোবাসা। আল্লাহ পাক তাদেরকে মঙ্গল কামনা করছি। সাথে সাথে আমাদের কোম্পানির সম্মানিত সিইও এস মুফারে স্যার এবং তার পরিবর্তে আল্লাহ রহমত এবং সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত আল্লাহ আমাদের মাঝে তাদেরকে সুস্থ অবস্থায় অনপিসিভ নিয়ে যে কর্মকাণ্ড বা যা কিছু ইচ্ছা পোষণ করেছেন এটাকে সুচারুভাবে সুন্দরভাবে আগামী দিনগুলো যেন পৃথিবীর মানুষের জন্য শান্তি বা কল্যাণময় হয়, যেন নিজের যে কাজ করে আসছে আল্লাহ পাক তাদেরকে যেন এই কাজের জন্য আরো ভালো কাজে সহায়তা দান করে। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তিযোদ্ধা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সাথে সাথে বিশ্বের যে সমস্ত দেশে মানবতার বিপর্যয় হচ্ছে, বিশেষ করে ফিলিস্তিন এবং ইন্ডিয়া সহ পৃথিবীর যে দেশে মূলত মানবতার বিপর্যয় হয়েছে, আমরা আমাদের পক্ষ থেকে এখান থেকে ধিক্কার এবং ঘৃণা জানাই। আমরা আমাদের অনপিসিভ সংক্রান্ত বিষয় নিয়ে আমরা দীর্ঘ আজকে 4-5টা বছর একই সঙ্গে বাংলার এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত আমরা বাংলা ভাষাভাষী সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাংলা ভাষাভাষী যে সমস্ত বন্ধুরা এবং অনপিসিবিয়ান ব্যবসায়িক পার্টনার বিন্দু যারা আছেন আমাদের এই প্রোগ্রামগুলো শুনে থাকেন, বলে থাকেন এবং তাদের মাঝে আমরা অনেকগুলো নলেজ নিয়ে থাকি। প্রত্যেকে জানাচ্ছে অপরুদ্ধ শুভকামনা। অনপিসিবের শুরুর লগ্ন থেকে যদি কথা বলা হয়, বাংলাদেশে অনপিসিবের আসলে কখন দাওয়াতটা পায়, যখন 21 সালের 20 সালের শেষের দিকে একদম যখন ডিসেম্বরের দিকে যখন দাওয়াতটা পাওয়া হয়, তখন কোন একটা প্রোগ্রামে আমার যিনি ব্লেজার ছিলেন ডক্টর মোহাম্মদ মহিদুর রহমান মিঠু ভাই, উনি একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করা হয়। তো ওই প্রোগ্রামে ইন্ডিয়া থেকে আমাদের মিস্টার অশোক স্যারের একটা প্রোগ্রামে আমরা যাই, সেখান থেকে অনপিসিভ সম্পর্কে বিভিন্ন তথ্য মাধ্যমে তার কাছ থেকে এই তথ্যগুলো পেয়ে থাকি। এরপর জানুয়ারি থেকে সম্ভবত 24 তারিখে আমি সব টাকাটা জমাতে না পারি, কিছু টাকা আমি আমার ম্যানেজারের কাছে হাতে দিই এবং বাকি টাকা উনি আমাকে প্রথম আইডিতে কিছু হেল্প করে এবং প্রথমে আমি আমার আইডিটা করি। তখন আমার এই আইডিয়া করতে সম্ভবত 26 তারিখ 28 তারিখে যে আইডি অ্যাক্টিভ হয়। এগুলো শুরুর লগ্ন থেকে এবং পরবর্তীতে যাদের অন্নপূর্ণার মাধ্যমে তাদেরকে প্ররোচনা বা আমরা বলি যাদের মানে তথ্য ভিত্তিকের মাধ্যমে আমরা যারা উদ্বুদ্ধ হয়েছি, সেই ক্ষেত্রে আছে মিস্টার সুশান্ত কর্মকার স্যার, ডাক্তার অনুপ চক্রবর্তী স্যার, বাংলা থেকে আরো আছে রূপা পাল সহ আরো যারা ছিলেন এবং আমাদের ইন্টারন্যাশনাল যে সমস্ত অনারেবল লিডার বিন্দু ছিলেন যাদের কথার মাধ্যমে আমরা আরো উদ্বুদ্ধ হই। মিস্টার ক্রিস জনসন স্যার ছিলেন, মার্টি স্যার, জুলিম্যান ছিলেন, এনজি হ্যান ছিলেন, আলোহা ছিলেন এবং আমাদের ছিলেন জাফরি মুলক সহ আরো অসংখ্য লিডার বিন্দু যাদের অনুপ্রেরণা আমরা কিন্তু আরো বাংলা ভাষাভাষী যারা ছিলেন আরো উদ্বুদ্ধ হই। পাশাপাশি বাংলাদেশে যারা তাদের হাত ধরে এই কোম্পানিকে যাদেরকে নিয়ে এই কোম্পানির হাঁটি পা করে তাদেরকে নিরলস প্রচেষ্টার মাধ্যমে আমাদেরকে এই সুযোগ করে দিয়েছে, তার ভিতরে আমাদের বাংলার মেন্টর আব্দুস সোবহান ভাই সহ জেনে যাদের মানে আব্দুস সোবহান ভাইয়ের একটা টিম যিনি আমাদের যিনি আমাদের আপলান ছিলেন, আমি এই মুহূর্তে তাদেরকে স্মরণ করছি। আমাদের সম্মানিত মেন্টর আব্দুস সোবহান ভাই, ডক্টর কে এম ওবায়দুল হক, জনাব লিয়াকত আলী, জনাব কাজল মিনা ভাই, জনাব খায়রুল ইসলাম হাসান এবং তরিকুল ইসলাম এবং মহিদুর রহমান মিঠু এবং পরবর্তী আমি ডক্টর মোহাম্মদ ইলিয়াস হোসেন। এই হচ্ছে আমাদের আব্দুস সোবহান ভাই থেকে আমার পর্যন্ত আমার যে সমস্ত লিডারবৃন্দ আছেন তাদের হাত ধরে কিন্তু মূলত আমার এই সংবাদটা পাওয়া হয় এবং পরবর্তীতে এটাকে জানা বোঝার এবং যার জায়গাটাকে শুনে যাদেরকে নিয়ে বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তাদেরকে পরামর্শ সহযোগিতা বলেন বিভিন্ন মাধ্যমে আমরা কিন্তু হাঁটি পা করে বাংলাদেশের এই প্রোগ্রামকে নিয়ে কেন্দ্র করেছিল। সেক্ষেত্রে আমাদের মাহফুজ ভাই তার সংস্কৃতি থেকে সেটি আমরা একই সঙ্গে দীর্ঘক্ষণ সময় দিয়েছিলাম। পাশাপাশি আমাদের আকরাম স্যার এবং আমাদের সাথে ছিলেন রফিক ভাই ছিলেন এবং বরকত ভাই ছিলেন, জব্বার ভাই ছিলেন এবং আমাদের আরেকজন ভাই ডাক্তার মারা গেছেন, উনি এই মুহূর্তে স্মরণ আসতেছে না। তো এই সহ যারা আমাদেরকে সময় দিতেন, যাদেরকে নিয়ে আমরা একটা প্রান্তে অনেক সময় কাজ করার সুযোগ পেয়েছেন। পাশাপাশি যারা এই বাংলাদেশের বিভিন্ন প্রোগ্রামে যারা লিড দিয়েছে তাদের আমাদের হাসনান খোরশেদ ভাই, আমাদের মাইনুল ভাই এবং সুজিত মনির ভাই, সালাউদ্দিন ভাই, ডক্টর আব্দুল কাইম ভাই, রাবেয়া রব্বানী ম্যাম, মাহবুব লালু ভাই এবং শাহজাদা মুন্না ভাই, মহিদুর রহমান মিঠু স্যার, প্রফেসর প্রয়াত আমাদের হামিদ খান ভাই যিনি অত্যন্ত পরিশ্রমী ছিলেন। ওনার কথা যখন মনে পড়ে যেদিনকার উনি মারাও যাবেন
দুদিন করে ওনার বেটে থেকে অনপেসিভ সম্পর্কে যে ওনার যে পজিটিভলি যে অ্যাকশনটা ওনার ভিতরে ছিল, যেটাকে প্রকাশ করতো, আমার কাছে মনে হয় না যে ওনাকে কখনো কোনো রোগে আক্রান্ত হয়েছে। এই কারণে কখনো ওনাকে বোঝা যাবে না। মাঝে মধ্যে জিজ্ঞেস করতে, হামিদ ভাই আপনি কেমন আছে, বলতো যে আমার আসলে আজকে আসার দেরি হয়েছে, কারণ দেখা গেছে আমার স্ত্রীকে নিয়ে অমুক মেডিকেলে গেছি, আমার বাবাকে নিয়ে অমুক জায়গায় রেখে আসছি, আমি এই অবস্থার কারণে ডাক্তার সাথে পরামর্শ করতে গেছি। মানে এক কথায় উনি ব্যতিব্যস্ত থাকতেন, সবাই পরিজন কেউ না কেউ সমস্যা হলে উনি সর্বপ্রথম আগে চলে যেতেন। এই যে একটা মানুষ ছিল চঞ্চলতা, এবং পাশাপাশি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে দেশ এবং দেশের বাইরে এই হামিদ ভাই সময় দিতেন। তার যে একটা ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল অনপেসিভ নিয়ে, আল্লাহ পাক তার ইচ্ছাকে যেন আল্লাহ কবুল করেন। পাশাপাশি আমাদের ডক্টর ইহে মান্না স্যার, আমাদের অনেক সবার প্রিয় একজন স্যার, যিনি বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে পরামর্শ দিয়ে আসতেছেন। এই যাদেরকে আমরা বলতেছি, পাশাপাশি আমাদের আছে লুৎফর রহমান ভাই আছেন, আবার রফিকুল ইসলাম বললাম, এই যে ইঞ্জিনিয়ার সুশান্ত স্যার সহ আরো অনেকে, যাদের কথা আমাদের এই মুহূর্তে মনে নাই। তাহলে এই যারা সবাই আমাদেরকে এই বাংলাদেশের প্রত্যেকটা প্রান্ত থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে কিন্তু আমরা তাদের এই উদ্বুদ্ধকরণ বা আমাদেরকে সহযোগিতাকরণ বলেন, এর মাধ্যমে কিন্তু আজকে আমরা লক্ষাধিকের কাছাকাছি 95 সামথিং আমরা ফাউন্ডার কিন্তু বাংলাদেশে অবস্থান করতে পারছি। কিন্তু প্রত্যেকটা ব্যক্তির কিন্তু এখানে একটা হাত ছিল, তাদের একটা সহমর্মিতা হাত ছিল, তাদের একটা অগ্রসরের, সবাইকে নিয়ে একটা অগ্রসরের হাত ছিল। এই হাতটা, এই যে তাদেরকে একটা সহযোগিতার যে মনোভাবটা, এই মনোভাবের কারণে কিন্তু আমরা একে অপরকে আগাই গেছি। এটা আমাদের জন্য অনেক বড় একটা পরম একটা পাওয়া। হয়তো একটা সময় আমরা এখন যে অবস্থানে আছি, এই সময়টা একটা সময় আমাদের থাকবে না। আমাদের অনেক যে আশা আকাঙ্ক্ষা বা ভরসার জায়গাটা একটু পরিবর্তন করবে। সেই পরিবর্তনের জায়গা থেকে যখন আমরা আমাদেরকে যাদেরকে সহযোগিতার সময় আমরা পেয়েছিলাম, তাদেরকে যেন আমরা ভুলে না যাই। বিশেষ করে আমাদের যারা ভিলেজার থাকেন, আমরা অনেকেই দেখা যায় যে তার ভিলেজার কোথায় আছে, কি আছে, অথবা তার সাথে যারা ছিল তাদেরকে কোনো খোঁজ খবর রাখা, আমি ভালো কিছু বুঝতেছি না, অথবা আমি সহযোগিতা করতে পারতেছি না। সহযোগিতা করতে পারছি না বোঝার কারণে এটা কোনো বিষয় না, কারণ এখান থেকে আমরা শুরুর দিন থেকে পর্যন্ত, এখনো পর্যন্ত বা আগামী দিনগুলোতে পর্যন্ত আমাদের বিষয়গুলো বলতেছি যে আমরা যতটুকু বুঝি, পাশাপাশি যখন না বুঝি তখন আমরা যারা জানি তাদেরকে আমরা হেল্প করবো, এবং আমরা যারা আছি তাদের করার জন্য মানসিকতাও আছে। তার মানে যারা পাচ্ছে না তাদের অপরাধ না। অপরাধটা হচ্ছে এই যে আমরা এই অবস্থাতে যখন দুর্দিন দেখছি, তখন আমরা এটা নিয়ে বিভিন্ন কটাক্ষ, এখানে নেগেটিভিটি এবং এখান থেকে পিছিয়ে সরিয়ে যাওয়া, এইটা করছি, এটা যাতে আমরা না করি। কারণ অনপেসিভের আগামী দিনগুলোতে সুদিন বইবেই। সেই ক্ষেত্রে কি হবে, তখন আমরা লজ্জার সম্মুখীন হবো। কারণ আজকে যে ব্যক্তিকে নেগেটিভিটি আছে, একটা খারাপ কথা আছে যে হ্যাঁ আমি টাকা ইনভেস্ট করছি, আপনারা দেখি আজকে কোম্পানি অবস্থায় আমার টাকাটা আপনি দিয়ে দেন, আমাদের অনেকের এই কথা বলছে, শুনতে হয়েছে। মানে আমার মতো মানুষকে যখন শুনতে হয়েছে, তাহলে দেখা গেছে আপনাদের শুনতে হবে না, এর কোনো মানেই নেই। এবং এমনও দেখা গেছে যে যে সমস্ত ফাউন্ডারদের জন্য, এই অনপেসিভ একটা ফাউন্ডার নেওয়ার জন্য তাদেরকে পরামর্শের মাধ্যমে, তাদের হেল্পের মাধ্যমে, নির্ঘুম রাত কাটানোর মাধ্যমে যাদেরকে হেল্প করছে, এই ব্যক্তি কোনো না কোনো ছোটখাটো ত্রুটির কারণে দেখা গেছে তাকে বাড়ি ছাড়া পর্যন্ত করে দিয়েছে, ঘর ছাড়া পর্যন্ত করেছে, তার এলাকা পর্যন্ত আসতে পারে নাই। দেখা গেছে সে এমন নির্জন এলাকায় আছে, সেখান থেকে তার খাবার ব্যবস্থা নাই, টাকার ব্যবস্থা নাই, এখান থেকে কোনো যোগাযোগের তার ব্যবস্থা নাই। তাদেরকে আমাদের একটা সময় হেল্প করতে হয়েছে, এমন দিন কিন্তু এই অনপেসিভকে কেন্দ্র করে দিনটা অতিবাহিত করছে। এই যে আমাদের যে একটা, আমাদের মন থেকে যখন আমরা আনন্দ চিত্তে যখন আমরা প্রফুল্ল হই, আবার বেদনা চিত্তে অনেকে আমরা গালমন্দও করি। এই যে প্রক্রিয়াটা, এটা থাকবে, তবে এমন না করি যাদেরকে আমার পরবর্তী দিনগুলো যখন তাদের সঙ্গে সম্মুখীন হবো, তখন আমি আমার মুখটাকে দেখাই থেকে লজ্জাবোধ করি, এমন যেন দুর্ব্যবহার না করি। কারণ অনপেসিভে আমরা যারা আসছি আর যাদেরকে পরামর্শ দিচ্ছি, আমার একটাই উদ্দেশ্য, আমি এটাকে ভালো মনে করছি, যার কারণে আপনাকে এখানে সঙ্গী করছি। যদি এখানে না থাকতাম, শুধুমাত্র আপনাকে যদি ডাকতাম, তাহলে ক্ষতিগ্রস্ত আপনি হয়ে যেতেন, আমি তো হইতাম না। কিন্তু তা তো না। আমরা যারা ডাকছি, দেখেন প্রত্যেকে দেখেন যে তাদের সবচেয়ে বেশি এখানে শেয়ার নেওয়া, তার 2টা 4টা 5টা 7টা 10টা 50টা 60টা 100টা পর্যন্ত আইডি নেওয়া আছে, এমন ব্যক্তি কিন্তু আছে। আমার বাংলাদেশের পাশাপাশি যে লিডার আছে তাদেরকে আমরা পাইছি, পাশাপাশি আমাদের দেশের বাইরে ইন্টারন্যাশনাল যে সমস্ত লিডার আছে, ধরেন জুলিবাম আছে, টেরি জনসন আছে, এই যে আমাদের মার্টি স্যার আছে, এনজি হ্যান আছে, এনাদের থেকেও আমাদের বাংলাদেশের অসংখ্য ব্যক্তি কিন্তু তারা একাধিক ফাউন্ডার ওখান থেকে আইডি নেওয়া হয়েছে। কারণ তাদেরকে আমরা ভালোবাসি, আমাদেরকে যারা উদ্বুদ্ধ করছে তাদেরকে আমরাও তার সাপোর্ট দিয়েছি। এটা আমাদের ভালোবাসার একটা বহিঃপ্রকাশ ছিল। এখন মধ্যবর্তী স্থানে আমরা এখন যখন পড়ছি, তখন আমাদের এখন দুর্দিনে আসে। সূরাতুল আসরে এখানে কয়েকটা 4টা বিষয় সম্পর্কে বলা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। তো এখানে সময়ের কসম সম্পর্কে বলা হয়েছে। যেহেতু সময়টা নির্ধারিত, আল্লাহ পাক এত কিছু থেকে সময়ের পর কসম কেন কাটলেন? কারণ এই সময় সম্পর্কে আমাদের ব্যক্তি বিবেক বুদ্ধি, সময় উপযুক্ত ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের অনেক কিছু সাক্ষী হতে হয়। এই জন্য সর্বপ্রথম বলা হয়েছে ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান আনছে। তার মানে কি, বিশ্বাসীদেরকে একটা আলাদা একটা মর্যাদা পৃথিবীতে, দুনিয়া এবং পরবর্তী জীবনে সব জায়গায় আছে। তাহলে এই ওদেরকে একটা হয়েছে কি আমিলুস সালিহাত, আমিলুস সালাহ, ভালো কাজ করার জন্য। তাহলে অনপেসিভের জন্য আসতে তখন তো আমরা এটাকে ভালো কাজ মনে করে আপনাকেও ডাকছিলাম। ওয়াতাওয়াসাউ বিল হক, এখন দেখা গেছে এখানে আমরা পরীক্ষার ভিতরে পড়ে গেছি। সূরা আসরকে যদি আমরা এখানে আমরা পরীক্ষা, সূরা আসরের পর্যন্ত তাৎপর্য কি, কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকলে তাহলে আমরাও তো এই কাজ জায়গায় এখন আছি। এখন সবর ওয়াতাওয়াসাউ বিল হক, হকের পর প্রতিষ্ঠিত হতো। অনপেসিভ যে জায়গায় আছে, এর সাথে কিন্তু এখান থেকে লড়ে নাই। উনি ওনার জায়গা থেকে অথেন্টিকেশন আছে, হ্যাঁ এই কোম্পানি যতক্ষণ পর্যন্ত না আসবে তখন পর্যন্ত ডু আর ডাই, তার স্বপ্ন সে সঙ্গে জড়িয়ে আছে। তাহলে আমরা ওই জায়গা থেকে এখানে আসি। এখন কিছু কিছু লোক
তখন এরশাদকে গালি দিচ্ছে, আমাদেরকে গালি দিচ্ছে, বরং সারা কোম্পানিকে নিয়ে গালি দিচ্ছে, বিভিন্ন ভাষায় তাদেরকে মত করছে। কিছু করার নাই, আমরা এখানে ধৈর্য ধরন ছাড়া আমাদের কোনো উপায় নাই। আমরা আসি বিধে আজকে এখানে আমরা সমবেত হচ্ছি। একটি টাকা না পাইও আমরা এখান থেকে একে অপরকে কথোপকথন করছি, আমরা একে অপরকে পরামর্শ দিয়ে সুখ দুঃখের আলোচনা করছি, একে অপরকে সংবাদ দিচ্ছি। এটা আর বড় কিছু, এটাকে আর কম কিছু, এটা তো অনেক বড় একটা পাওনা। অত বড় আজকে যদি আমি অনপিসিভে না থাকতাম, নিশ্চয়ই আমি ডক্টর ইলিয়াস আপনার কোনোদিন আপনাকে সংবাদ নেওয়ার সুযোগ থাকতো না আপনার আমার। এটাও কিন্তু একটা বড় পাওয়া। এবার সূরা আসরের শেষ বছর যে ক্রবাসুর অত অসবিল হক অত অসবিল হক অত অসবিল সব অত অসবিল হক, হকের উপর প্রতিষ্ঠিত কিন্তু আছে। এই যে এখানে চারটা যে বিষয় সম্পর্কে বলা হয়েছে, এটা যদি আমরা বাস্তব জীবন যদি নির্ণয় করি, প্রত্যেকটা ক্ষেত্রে এগুলি কিন্তু ফলাফল নির্ণয় করা আছে। আমাদের জায়গা থেকে অনপেসিভকে কেন্দ্র করে আমরা যা কিছু এখন অনুভব করতেছি এই মুহূর্তের জন্য, নিশ্চয়ই আমরা অনেকে যখন সুসংবাদ শুনি নিজের ভিতরে আনন্দ চিত্তময় তখন ফুলফুল্ল অনুভব করি। আবার যখন কোনো রকমের একটা সংবাদ সম্পর্কে যখন আমাকে বুঝতে অসুবিধা হয় অথবা সঠিক তথ্য আমার কাছে আসে নাই, তখন আমরা নেগেটিভিটি ছড়াই যাই, শুধুমাত্র আমার জ্ঞান বোঝা এবং কমের কারণে। কারণ একটা এরশাদ বলছে যে আমি যা কিছু করছি এখান থেকে শুধুমাত্র করছি এতটুকু জানেন, কি করছি কতটুকু করছি কি পরিমাণ করলে পর আমাদের এখানে একটা কাজটা হবে এটাকে এই মুহূর্তে জানানো যাবে না। তার মানে কি আমরা এর কাছে কিছুই জানি না? সেই ক্ষেত্রে আমরা এমন কিছু মন্তব্য করি আমাদের বিষয়টা, এটাকে টেনে হেসে একটা ছোট্ট কথাকে এমন একটা পর্যায়ে নেয়, তিলকে তাল বানাই, এটাকে ফুটবল খেলায় মাঠে দৌড়াদৌড়ি করি আমরা। আমাদের বর্তমান পরিস্থিতি কিন্তু এভাবে আছে। আমরা এই পরিস্থিতিকে যদি আমরা সরে না আসি, যদি সঠিক অথেন্টিকেশন জায়গা যদি না আসি, তাহলে আমরা আমাদের পদে পদে কথার মারপ্যাচে অনেক সময় আমরা বিপদগ্রস্ত হতে পারি। সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি? আমাদের যারা এখানে যারা নীতি নির্ধারক যারা আছেন, যারা পরামর্শ দেয়, সাধারণত আমাদের যারা সিনিয়ররা যারা আছেন, ওনাদের পরামর্শ অনুযায়ী আমি যে জিনিসটা জানি না সেই সম্পর্কে জানতে হবে। এখন দেখেন সত্য কথা যখন শোনা হয় তখন থেকে তিতো লাগে, কথাটা শুনতে কখনো ভালো লাগে না। যেমন একটা বাচ্চার যখন অসুখ হয়, জ্বর হয়, তখন দেখা গেছে ওনাকে যদি জ্বরের মেডিসিন খাওয়া, বিশেষ করে সিরাপ যদি খাওয়া, তখন এটা তিতো লাগে। কিন্তু বাচ্চা জানে না যে খাইলে জ্বর ভালো হবে। তখন কি হবে? তার এই ওষুধটা তার মুখে দিলে পরে কি লাগে? সে আর খাইতে চায় না, সে মাথা জ্বালা দেয়, বমি করে ফেলে দেয়। এখন আমাদের ফলে আবার কিন্তু এই মত আছে, মানে এইখানে যারা অনপেসিভ সংক্রান্ত বিষয়ে যারা সম্পৃক্ত হয়েছে, এটা একটা শ্রেণী এমন অবস্থা আছে, এরা মনে হয় এই মুহূর্তে ইনোসেন্ট বয়, কিচ্ছু বোঝে না। এবং এই ব্যক্তিগুলোই এই কিছুদিন পরে দেখবেন যখন এই কোম্পানি সম্পর্কে যখন অ্যাপেল আসা শুরু করবে, সুবিধা ভোগ করতে আসবে, দেখবেন যে এদের গলা ফাটানোর গুতায় আর এদের মানে হেডামের কুদার কারণে আমরা যারা এখন যারা আছি, দেখা গেছে সোবান ভাইয়ের কাছে কথা বলতে আমাকে লাইন 370 মাইল দূরে দিয়ে লাইন দেওয়া লাগবে এদের ঠেলায়। কিন্তু সোবান ভাই কিন্তু আজকে আমাদের সঙ্গে সাথী হিসেবে আছে, সুখ দুঃখের সাথী হিসেবে আমাদের প্রত্যেকটা সময় মুহূর্তে পর্যন্ত আমাদের সংবাদ রয়েছে। কিন্তু আগামী দিন কিন্তু এই ঘটনাগুলি কিন্তু ঘটবে তাদের জন্য, কারণ এটা আমাদের একটা অভিশাপ বলতে হবে। কারণ মানুষের আমরা সময় উপযুক্ত ব্যবস্থা না নিয়ে দূর সময় যাদেরকে আমরা পাই আর ধরুন সুসময় আসে তাদেরকে যেন আমরা এমন কিছু করবো তাদেরকে যেন হাতছাড়া না হয়ে যায়। এজন্য আমাদের একটাই অনুরোধ থাকবে, এই প্রোগ্রামগুলোকে আমরা পরিচালনা করে থাকি একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে সবাইকে নিয়ে আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য এই জায়গাকে স্থির করার জন্য আমাদের যা যা করণীয়, এই ক্ষেত্রে যে সমস্ত বাধা থাকবে আমাদের সিনিয়ররা সহ আমাদের একটা সলিউশনের মাধ্যমে কোম্পানি সম্পর্কে অগ্রসর হইয়া কাঙ্ক্ষিত স্বপ্নকে স্থির করা, এটাই আমাদের উদ্দেশ্য। সেক্ষেত্রে আমরা কেউ জন্য ফেলে না যায়। যে ব্যক্তিগুলো আমাদেরকে এখন কষ্ট দিচ্ছে, আমাদের মনে হয় আমরা তাদেরকে আবার একটা গালি দেবো? আমাদের মনে হয় না যে আমার কখনো মনে হয় না যে আমরা যারা নিয়মিত এখানে প্রোগ্রাম করে থাকি, যারা নিয়মিত কথা বলে থাকি, আমরা কখনো তাদেরকে আমরা সেই যা যা ভাষায় ব্যবহার করছি ওই ভাষাগুলো আমরা কখনো কল্পনা করবো না, এটাকে কখনো আমরা কল্পনাও করি না। কিন্তু সে কিন্তু করেই ফেলছে, কিন্তু আমরা কিন্তু সয়ে গেছি। ফলাফল দেখা গেছে তার সে শর্মিন্দা বা লজ্জায় তার মাথা নত করতে হবে। আমরা চাই আগামী দিনগুলোতে অনপেসিভের যে সময়টা আসবে, সেই সুসময় যেমন আমরা যেমন আনন্দ চিত্তময় জীবন যাপন করতেছি, দেন এখন পাচ্ছি না তাতে অসুবিধা কোথায়? দিন তো আসতেছে, সেক্ষেত্রে আমরা এখন সেই প্রফুল্লতা অনুভব করি। এখন প্রত্যেকে যা দেখে সময়কে সময় দেন, নিজেকে সময় দেন, পরিবারকে সময় দেন, নিজের যত্ন নেন। আগামী দিনগুলোকে নিয়ে যে স্বপ্ন বলছেন এই স্বপ্ন সম্পর্কে আরো প্রসারিত করেন, জাগ্রত সম্পদ রাখেন, বিবেক রাখেন, যেমন এখান থেকে মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। কারণ সম্পদ কঠিন জিনিস, এটা হাতে আসতে যেমন কয়লার আগুন যেমন হাতে রাখা যায় না, কিছু সময় হলে রাখা যায়, কিন্তু টাকা তার চাইতে কঠিন থেকে কঠিন গরম এবং মানে তাপদহময়, তখন কি হবে? এটাকে হাতে রাখা কঠিন হয়ে যাবে। আমাদের জন্য এমন না হয় যেন আমাদের ভিতরে ফকরতা না আসে, অহংকার না আসে, বিদ্রোহ না আসে, যেন আমার সম্পদ আসলে পর যেন আমি হিতে বিপরীত না করে ফেলি। আল্লাহ প্রত্যেকে যেন এমন সঠিক বুঝ দেয়, এরশাদের যে উদ্দেশ্য লক্ষ্য মানবতার সেবা করা, পৃথিবী থেকে দরিদ্র মুক্ত করা, করাপশনকে কারেকশন করা, আমি যেন এখন থেকে আনন্দময় চিত্তকে এটাকে যেন এখন থেকে গ্রহণ করতে চাই। ধরেন একটা কথা অনেক সময় আমরা শোনার কথা যে মুসল্লি সাজা, মানে আমি মুসল্লি, সবাই আছে যেমন আমি এরকম সাজছি, তাহলে বোঝা যাবে এর ভিতরে কখনো কোনো কটাক্ষতা আছে বা এটা নিয়ে কোনো দুর্বিসন্ধি আছে। কিন্তু ন্যাচারাল ওয়েতে নাই, আমি প্রকৃত অর্থে এটাকে আসলে আমি পরেশগারিতে অবলম্বন করছি, কিন্তু এটা কিন্তু দেখার বিষয় না। কিন্তু আমি যখন ওই মুসল্লি সাজতে যাবো তখন কিন্তু অন্যকে দেখাইতে হবে। দেখাইতে হলে কিন্তু আমার দেখা গেছে সকালে একরকম, বিকেলে একরকম, দুপুরে একরকম, আমরা কিন্তু এইভাবে যাতে না হই, আমরা যেন ন্যাচারাল ওয়েতে থাকি, যে অবস্থা আছে এই অবস্থা থাকি। বরং মানুষ যখন আমার কাছে আসবে তখন যেন আসতে যেন আনন্দ চিত্তময় করে, না ওনার কাছে গেলে আমি এই ভরসাটা পাবো, এমন যাতে না হয় যেন আমাকে দেখলে যেন মানুষ আমাদের উল্টা পিঠে দর দেয় যে না ওনার কাছে গেলে আমার আরো বিপদ বাড়বে। আল্লাহ পাক যেন আমাদেরকে এই ধরনের জ্ঞান বুদ্ধি বিবেচনা যেন মনের ক্ষতিসাধন হয় এমন যেন আল্লাহ পাক না দেয়। কারণ আমরা প্রত্যেকে চাই এরশাদের যে উদ্দেশ্য এবং লক্ষ্য, আর আমি একজন মানুষ হিসেবে আমার যে মানুষের কাছে যে আমার যে হক, মানে আল্লাহ মানুষকে বলছে, মানুষের দুই ধরনের হকের কথা বলেছে, হাকুল্লাহ হাকুল এবার, আল্লাহর হক আল্লাহ ক্ষমা করতে পারে, কিন্তু বান্দার হক
আর বান্দার হক কোন জিনিসের ভিতরে পড়ে? বলা হচ্ছে যদি মানুষের একজনের একটা জুতো, স্যান্ডেল বা জুতো যদি আমার কারণে, আমার হাতের দ্বারা, পায়ের দ্বারা অথবা চলাফেরার দ্বারা যদি এটা বাঁকা হয়ে যায়, তাহলে আমার কি যে অবস্থায় ছিল এই অবস্থায় রাখা আমার হকের ভিতরে পড়ে। যদি এত আদনা থেকে আদনা জিনিস যদি একটা হকের হকুল্লার ভিতরে পড়ে যায়, বান্দার হকের ভিতরে পড়ে যায়, তাহলে বলেন তো দেখি আমরা এই যে অবস্থায় এখন মানুষের সাথে আচরণ করতেছে, বিভিন্ন সাথে পরিবেশ আসে, তাহলে আমরা কত না জানেন যে কত হকের ভিতরে আটকে আছি। আমাদের যেন প্রত্যেকের হককে যেন সঠিকভাবে আদায় করে যেন আমাদের জীবন থেকে যেন এই সমাজের অতিরিক্ত কারো